আউলিয়া কেরামদের দরবারগুলা সবার জন্য খোলা, শুধু মুসলমানদের জন্য না। এটা হচ্ছে আউলিয়া কেরামদের বিশেষত্ব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আসার হেদায়েতের জন্য, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু জায়গাগুলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন। বাগদাদ শরীফ, আজমির শরীফ, সেখানে গেলে দেখবে মেজভান্ডার শরীফ, হয়তো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ দরবার, হয়তো শাহ আমানতের দরবার, কত মানুষ, কত ধর্মের মানুষ আসছে, কোনো বাধা নাই। একটা মসজিদে একটা হিন্দু ঢুকতে পারে না, একটা বিধর্মী ঢুকতে পারে না, পারে না, কিন্তু একটা আল্লাহর ওলির মাজারে সবাই আসতে পারে। আজকে ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবীতে, আমরা 200 কোটি মুসলমান আউলিয়া কেরামের মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে একটা মাজার ছিল সেখানে দেখবেন আজকে থেকে 100-200 বছর আগে, 500 বছর আগে সেখানে একটা মসজিদ হয়েছিল। যেখানে একজন আল্লাহর ওলির খানকা হয়েছে সেখানে একটা মসজিদ হয়েছে, সেখানে একটা পরবর্তীতে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। 200 বছর, 100 বছর আগেও মানুষ জুমার নামাজ পড়তে গেল 10 মাইল 20 মাইল দূরে বা অন্য দৃষ্টিকে গিয়েও নামাজ পড়ছে, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিরা আসতে বলে এই দেশে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ কোরআনে হাফেজ, আজকে আমরা যে হাজার হাজার কোরআনে হাফেজ, আলেম, এইগুলার ফসল হচ্ছে আউলিয়া কেরামদের আগমনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলেন।